নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 11 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 11 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছেছে তাহলে বুঝে নাও এটা কোনো সাধারণ বার্তা নয়। এটা সেই মহাশক্তির ডাক যার তৃতীয় নেত্র তখনই খোলে যখন কোনো মানুষের দুঃখ সীমা ছাড়িয়ে যায়, যখন তার অশ্রু, তার ক্ষত, তার ভাঙা আশা উপরে পৌঁছে যায় আর ভগবান নিজেরও পড়েন। হ্যাঁ, সেই মহান স্রষ্টা যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি তোমার জন্য কাঁদছেন। কারণ তুমি অনেক সহ্য করেছ, অনেক রাত কাটিয়েছ কর্ম বদলে, ভিতরে ভিতরে ভেঙে পড়ে, কিন্তু কাউকে জানতে দাওনি। কতবার একা বসে বলেছ, হে প্রভু, এবার বাস, আর সহ্য হয় না। আর আজ সেই পুকার শোনা গেছে। উপর থেকে কেউ তোমার যন্ত্রণা দেখেছে, আর সেই যন্ত্রণা এত গভীর যে ভগবানের চোখে জল এসেছে। যখন সৃষ্টিকর্তা কাঁদেন, তখন বুঝে নাও পুরো বিশ্ব বদলে যাবে। আর আজ তোমার জীবনের অধ্যায় বদলে যাবে। তুমি ভাবছ আর কি হবে? সত্যি কি তৃতীয় নেত্র খুলে গেছে? সত্যি কি কোনো দিব্য সংকেত আসছে? হ্যাঁ, একদম আসছে। শোনো খুব মন দিয়ে। যখন তৃতীয় নেত্র খোলে, তখন দুই ধরনের সংকেত আসে। প্রথম, তোমার চারপাশের খারাপ শক্তি দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়, তোমার জীবনে লুকানো সত্য সামনে আসতে শুরু করে। আর তুমি এখন ঠিক সেই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছো। যত দুঃখ তুমি সহ্য করেছ, যত অভাগ্য, ধোঁকা, ক্ষতি, অপমান, এগুলো কোনো অর্থহীন ছিল না। তোমার কর্ম হালকা ছিল না। তোমার চারপাশে এমন লোক ছিল যাদের নজর তোমার সুখের উপরে ছিল। তাদের নজর, তাদের অভিশাপ, তাদের লুকানো ঈর্ষা, এগুলোই তোমার পথ আটকে রেখেছিল। কিন্তু এখন গল্প বদলে গেছে। উপর থেকে বিচার হয়ে গেছে। তোমার রক্ষার জন্য একটা মহাশক্তি দাঁড়িয়ে গেছে। 11 জানুয়ারি থেকে 16 জানুয়ারি 2026, এই 6টা দিন তোমার জীবনের টার্নিং পয়েন্ট। গ্রহরাজ শনি তোমার 7.5 শেষ পর্যায়ে আছেন। রাহু তোমার রাশিতে তোমার চিন্তাকে নতুন করে জাগিয়ে তুলছে। আর লাভের ভাবে সূর্য, বুধ, শুক্র, মঙ্গল একে একে প্রবেশ করছে। এটা কোনো সাধারণ সময় নয়, এটা চমকের সময়। প্রথম সংকেত, তোমার ঘরের মাহৌল হঠাৎ বদলে যাবে। মন অস্থির হবে, পুরনো জিনিস মনে পড়বে, বিনা কারণে চোখে জল আসবে। এটা দুর্বলতা নয়, এটা সংকেত যে সৃষ্টি তোমার চারপাশ থেকে খারাপ এনার্জি সরিয়ে দিচ্ছে। দ্বিতীয় সংকেত, পুরনো সম্পর্কের সত্য সামনে আসবে। যাদের উপর ভরসা করেছিলে, তারা ভিতর থেকে ক্ষতি করেছে, তাদের আসল মুখ এক এক করে খুলবে। তোমার মনে হবে, এ তো আমি ভাবতেও পারিনি। কিন্তু তৃতীয় নেত্রের দৃষ্টি কিছু লুকিয়ে রাখে না। তৃতীয় সংকেত, তোমার জীবনে দ্রুত পরিবর্তন আসবে। আটকে থাকা কাজ হঠাৎ খুলে যাবে, আটকে থাকা টাকা হঠাৎ মিলবে, একের পর এক ভালো খবর আসবে। এগুলো কোনো সংযোগ নয়, এটা উপরের শক্তির আশীর্বাদ। আর মনে রেখো, যখন ভগবান কারো দুঃখে কাঁদেন, তখন শুধু কাঁদেন না, ন্যায় করেন। যারা তোমার পথ আটকে ছিল, তাদের পথ বন্ধ হবে। যারা তোমার মন ভেঙেছে, তাদের কর্মফল মিলবে। যারা তোমার সুখে ডাকা মারত, তাদের ভাগ্য উল্টো দিকে ঘুরবে। কিন্তু একটা কথা অবশ্যই শোনো, এই পরিবর্তন দেখতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। তোমার মনকে শঙ্কা, ভয় আর চিন্তা থেকে খালি করো। কারণ ভয় তৃতীয় নেত্রের এনার্জিকে আটকে দেয়, আর বিশ্বাস তাকে আরও তীব্র করে। আজ থেকে এখনই বিশ্বাস ধরে রাখো। তোমার সময় শুরু হয়ে গেছে, এটা চমকের থেকে কম নয়। এখন ভাবছো কি করতে হবে? শুধু 3টা জিনিস। প্রথম, তোমার হৃদয়ে কোনো গন্ডগোল রাখো না। দ্বিতীয়, কারো মন্দ ভাবো না, কারণ এখন তোমার সময়। তৃতীয়, উপর থেকে আসা সংকেতকে উপেক্ষা করো না। আর শোনো,
যদি এই ভিডিও দেখছো তাহলে এমনি দেখো না। উপর থেকে সংকেত বিনা ডাকে আসে না, এটা ডাক, সতর্কবাণী আর আশীর্বাদ সব একসঙ্গে। যদি চাও দিব্য এনার্জি পুরোপুরি তোমার জীবনে নামুক, তাহলে এখনই একটা গভীর শ্বাস নাও আর মনে মনে বলো, প্রভু, এখন আমি প্রস্তুত। যে ন্যায় তুমি ঠিক করেছ তা মেনে নিচ্ছি। এখন দেখো, যে দরজা বছরের পর বছর বন্ধ ছিল সেগুলো খুলবে। যে সুখ তোমার জীবন থেকে দূরে ছিল সেটা ফিরে আসবে। কর্মের ন্যায় সামনে দাঁড়াবে। আর হ্যাঁ, তোমার চোখও এখন সেই সব দেখতে পাবে যা আগে লুকানো ছিল। কারণ তৃতীয় নেত্র খুলে গেছে, আর ভগবান তোমার সঙ্গে দাঁড়িয়ে আছেন। তোমার সময় আর ফিরে যাবে না, এমন কিছু আসছে যে তোমার ভাগ্য নিজেই অবাক হয়ে যাবে। শোনো, এখন যা বলতে যাচ্ছি সেটা শুধু জ্ঞান নয়, এটা তোমার জীবনের পরবর্তী অধ্যায়। যদি এখনো ভিডিও দেখছো, তাহলে বুঝে নাও এটা সংযোগ নয়। এটা সেই ডাক যা তখন আসে যখন মানুষ ভেঙে পড়ে আর ঈশ্বর তাকে ধরে তুলতে চান। এখন কথা বলি সেই গভীর সংকেতের, যা তৃতীয় নেত্র খোলার পর তোমার জীবনে দেখা যায়, আর যা এখনই তোমার চারপাশে ঘটতে শুরু করেছে। চতুর্থ সংকেত, তোমার মন পুরনো জায়গা আর পুরনো কথার দিকে টানবে। কেন? কারণ উপর থেকে এনার্জি তোমার ভিতরে ঢুকে তোমার অতীতের ক্ষত সারাচ্ছে। কখনো হঠাৎ পুরনো বাড়ির কথা মনে পড়বে, পুরনো বন্ধুর মুখ ভেসে উঠবে, কোনো পুরনো ভুল মাথায় ঘুরবে। এগুলো সংকেত যে তোমার শুদ্ধিকরণ শুরু হয়ে গেছে। তোমার মন, আত্মা, চিন্তা সব পরিষ্কার হচ্ছে যাতে নতুন সৌভাগ্য তোমার জীবনে জায়গা পায়। পঞ্চম সংকেত, ভাঙা সম্পর্ক নিজে নিজে দূর হবে। দুই হাত জোট করে বলছি, আজ যা তোমাকে বলবো তা হালকাভাবে নিও না। এটা কোনো সাধারণ জ্ঞান নয়। এটা সেই দৈবী সংকেত যা তখনই মেলে যখন উপরওয়ালা কারো জীবনের পুরো দিক বদলাতে চান। তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে কিছুদিন ধরে তোমার ভিতরে একটা অদ্ভুত হলচল চলছে। কখনো মন ভারী হয়ে যায়, কখনো মনে হয় কিছু বড় হতে চলেছে, আর কখনো ভিতর থেকে আওয়াজ আসে, তুই আর আগের মানুষ নোস না, এখন তোর সঙ্গে কোনো অদৃশ্য শক্তি চলছে। ভাই বোনেরা, এটা সংযোগ নয়। এটা সেই মুহূর্ত যখন ঈশ্বর কোনো মানুষকে তার সংগ্রাম থেকে তুলে তার ভাগ্যের সোনার দরজার দিকে নিয়ে যান। কতবার আমরা ভেঙে পড়ি, একা বসে কাঁদি, মনে হয় কেউ শুনছে না। কিন্তু সত্যি তো এই, সেই মুহূর্তে ভগবান তোমার কাঁধে হাত রেখে বলেন, ভয় পেজো না, এখন আমি তোর সঙ্গে আছি। আজ এই ভিডিওতে আমি তোমাকে সেই গুপ্ত সত্য থেকে পর্দা সরিয়ে বলবো, কেন এখন তোমাকে সাধারণ মানুষের মতো দেখা হবে না, কেন তোমার পরিচয় বদলে যাবে, কেন তোমার ভাগ্যের চাকা হঠাৎ তীব্র গতিতে ঘুরবে, আর কেন এই বার্তা সেই ব্যক্তির কাছেই পৌঁছায় যাকে ভগবান নিজে বেছে নেন। তুলা রাশির জাতক জাতিকারা যদি এই ভিডিও মাঝপথে ছেড়ে দাও তাহলে সারা জীবন পছতাবে। কারণ আজকের এই কথাগুলো তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত, তোমার পুরো ভাগ্যকে নতুন মোড় দেবে। তাই পুরো মনোযোগ দিয়ে শুনতে থাকো। আর যদি তোমার মনে একটু বসে যে এই সংকেত তোমার জন্যই, তাহলে এখনই লাইক করে দাও যাতে এই দিব্য প্রবাহ বাধাহীন থাকে আর এমন জ্ঞান তোমার কাছে আসতে থাকে। প্রিয় তুলা রাশির জাতক জাতিকারা, যখন জীবনে হঠাৎ বাধা বাড়ে, আপন লোক দূর হয়ে যায়, মেহনতের ফল দেরিতে মেলে, তখন বুঝে নাও ভগবান তোমাকে সাধারণ স্তর থেকে তুলে কোনো উঁচু পথে নিয়ে যাচ্ছেন। আর উঁচাইয়ের সিঁড়ি সবসময় সংগ্রামের মাটি দিয়েই তৈরি হয়। তোমার উপর যা কিছু ঘটছে তা শাস্তি নয়, প্রস্তুতি। তোমার মনে যে অস্থিরতা তা দুর্বলতা নয়, দৈবী এনার্জির প্রবেশ। তোমার পথে যে বাধা আছে তা অভাগ্য নয়, ঈশ্বরের পরিকল্পনার অংশ, যাতে তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাও। আজকের এই মুহূর্তের পর তোমার জীবন আর আগের মতো থাকবে না। কারণ এই সংকেত তোমাকে বেছে নিয়ে দেওয়া হয়েছে। হাজারোর মধ্যে কয়েকজনকেই এমন সংকেত মেলে। তুমি ভাবছো কেন আমাকে বেছে নেওয়া হলো? শোনো, কারণ তোমার মধ্যে সেই হৃদয় আছে যা ভেঙেও অন্যের জন্য ধড়কায়। তোমার মধ্যে সেই আত্মা আছে যা অন্ধকারেও ঈশ্বরের নাম ছাড়েনি। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যা অন্যদের মধ্যে নেই।
আর এটাই কারণ যে ভগবান এখন নিজে তোমার সঙ্গে দাঁড়িয়েছেন। তুলা রাশির জাতক জাতিকারা যদি চাও তোমার এই দৈবী যাত্রা বাধাহীন চলুক, তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যাও। কারণ এরপর অনেক গভীর রহস্য তোমাকে বলবো। আর হ্যাঁ, নিচে কমেন্টে লেখো, আমি প্রস্তুত প্রভু। এটা একটা সংকল্প, একটা আহ্বান যা তোমার আধ্যাত্মিক এনার্জিকে আরও শক্তিশালী করে দেবে। এখন শেষ পর্যন্ত থেকো, কারণ এরপর যা শুনবে তা তোমার চিন্তার থেকে অনেক গভীর। তুলা রাশির জাতক জাতিকারা, এখন তোমাকে সেই রহস্যের মধ্যে নিয়ে যাচ্ছি যেখানে পৌঁছে মন কেঁপে ওঠে, আত্মা জেগে ওঠে, আর মানুষ বুঝতে পারে যে তার জীবনে যা কিছু ঘটছে তা কোনো বড় শক্তির পরিকল্পনার অধীনে। নিজের ভিতরে ঝাঁকি দাও। কি অনুভব করেছো যে এই কয়েকদিনে তোমার মন বারবার বলছে, কিছু বড় হতে চলেছে, আমার জীবন আর আগের মতো থাকবে না, আমাকে কোনো অদৃশ্য শক্তি ধরে রেখেছে? প্রিয় তুলা রাশির জাতক জাতিকারা, এটা সাধারণ অনুভূতি নয়। এটা সেই সংকেত যা শুধু বিশেষ আত্মাকেই মেলে। যখন কোনো মানুষের উপর দৈবী হাত পড়ে, তখন দুনিয়া তাকে চেনে না, লোকে ভুল বোঝে, দূরে সরে যায়, তিরস্কার করে। কিন্তু উপরওয়ালা জানেন তাকে কোন উচ্চতায় নিয়ে যেতে হবে। তোমার উপরও সেই সময় চলছে। তোমার জীবনে হঠাৎ একাকিত্ব বাড়ছে, লোকেরা বদলে যাচ্ছে, মেহনতের ফল দেরিতে মিলছে, এগুলো সংকেত যে তোমাকে ভিতর থেকে মজবুত করা হচ্ছে। ভগবান কোনো যোদ্ধাকে তার যুদ্ধের আগে একা প্রস্তুত করেন। এটাই কারণ যে তোমার জীবনের যে ভারীপন ছিল তা এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। তুমি দেখেছ নিশ্চয়ই, কখনো হঠাৎ মন খুব শান্ত হয়ে যায়, যেন কেউ ভিতরে বসে তোমাকে সামলাচ্ছে। কখনো খারাপ স্বপ্ন বন্ধ হয়ে যায়, কখনো বিনা কারণে হৃদয় উঠে যায়, এখন সব ঠিক হয়ে যাবে। এগুলো সেই দিব্য সংকেত যা সাধারণ লোক বোঝেও না, কিন্তু তুমি যেমন বেছে নেওয়া লোক তা অনুভব করে ফেলো। তুলা রাশির জাতক জাতিকারা, যখন উপরওয়ালা কাউকে তার সুরক্ষায় নেন, তখন তার ভাগ্য প্রথমে হিলে যায়, তারপর বদলায়, আর তারপর চকচক করে ওঠে। আর এই পরিবর্তন এখন তোমার জীবনে শুরু হয়ে গেছে। তোমার চারপাশে হঠাৎ এমন সুযোগ আসবে যা তুমি ভাবতেও পারোনি। যারা তোমাকে অবহেলা করছিল তারা নিজেরাই তোমার দিকে টেনে আনবে। যেখানে দরজা বন্ধ ছিল সেখানে নতুন পথ তৈরি হবে। যেখানে বাধা ছিল সেখান থেকে রাস্তা খুলবে। কিন্তু মনে রেখো, এই সময়, এই শক্তি, এই সংকেত তখনই ফল দেবে যখন তুমি মনকে স্থির রাখবে, ধৈর্য ধরবে, আর কর্মকে পবিত্র রাখবে। যদি এই কথাগুলো তোমার ভিতরে ঢুকে যাচ্ছে, যদি তোমার হৃদয় বলছে এই সংকেত তোমার জন্যই, তাহলে এখনই একটা ছোট পুণ্যকর্ম করো, লাইক করে দাও যাতে এই সামগ্রী আরও দরকারি আত্মার কাছে পৌঁছায়। আর যদি এখনো আমাদের এই আধ্যাত্মিক পরিবারে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তাড়াতাড়ি জয়েন করো। কারণ এরপর আমি সেই গভীর কথা বলবো যা শোনা যায় না, অনুভব করা যায়। তুলা রাশির জাতক জাতিকারা, এখন এগিয়ে বলছি, প্রত্যেকটা শব্দ বোঝো আর ঈশ্বরের উপর ভরসা রাখো। কারণ এবার উপর থেকে যে বিচার আসছে তা তোমার হকের। তুমি যতই চেষ্টা করো না কেন, কোনো কাজ মাঝপথে আটকে যায়, বারবার বাধা আসে, বারবার একই ভুল করতে হয়, আর মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে। কিন্তু এবার গল্প বদলে যাবে। এবার হালাত বদলে যাবে। এবার তোমার সঙ্গে যা হবে তা তোমার চিন্তার থেকেও উঁচু হবে। কারণ এখন সেই সময় এসে গেছে যখন উপরওয়ালা নিজে তোমার পক্ষে দাঁড়িয়ে গেছেন। আর যখন ভগবান নিজের সঙ্গ দেন, তখন কোনো শত্রুর কি ওকাত, কোনো নেগেটিভ শক্তির কি ওকাত? ভাই বোনেরা, এবার তোমার ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরছে। আর মনে রেখো, যখন ধীরে ধীরে ঘুরতে থাকা চাকা তীব্র গতি পায়, তখন কেউ তাকে থামাতে পারে না। তাই এখন তোমার ভিতর থেকে ভয় বের করে ফেলো। হার মানার চিন্তা ছেড়ে দাও। আর মনে মনে এটা ঠান লাও, এখন যাই হোক না কেন, আমি পিছু হটব না। কারণ এবার পিছু হটার মানে নিজের হাতে নিজের ভাগ্যকে চূর্ণ করা। তোমরা অনেক সহ্য করেছো, অনেক দেখেছো, অনেক সহন করেছো। এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনে তোমার শর্তে জিও, তোমার নিয়মে জিও। কিন্তু তার আগে তোমাকে কিছু খুব জরুরি সতর্কতা বুঝতে হবে। কারণ যখন সুখের ঝড় আসে,
তখন কিছু ধোঁকা সঙ্গে চলে আসে। কিছু নকাপ্পোস লোক সামনে আসে যারা তোমার ভালোত্বের ফায়দা তুলতে চায়। তাই মন দিয়ে শোনো। এই আসন্ন 6টা দিনে একটা বিশেষ খেয়াল রাখার জিনিস, কোনো পুরনো মুদ্রা, পুরনো ঝগড়া, পুরনো কথা যা তুমি ভেবেছিলে শেষ হয়ে গেছে, তা হঠাৎ আবার তোমার সামনে আসতে পারে। কোনো মানুষের মাধ্যমে, কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে বা কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে। আর সেই সময় তোমার সবচেয়ে বড় পরীক্ষা হবে, তুমি সেখানে জড়িয়ে পড়ো কিনা। যদি জড়িয়ে পড়ো তাহলে বুঝে নাও তুমি নিজের অর্ধেক সুখ নিজে পুড়িয়ে দিচ্ছ। তাই আমার কথা গাঁট বেঁধে মনে রাখো, যা চলে গেছে তাকে যেতে দাও। যা শেষ হয়ে গেছে তাকে শেষই মনে করো। যে মানুষ আগেও তোমাকে দুঃখ দিয়েছে তাকে দ্বিতীয়বার তোমার জীবনে ঢুকতে দিও না। কারণ দ্বিতীয় সুযোগ শুধু ভগবান দেন। মানুষ দিলে ধোঁকা দেওয়ার জন্যই দেয়। আর হ্যাঁ, এই 6টা দিনে আরেকটা বড় পরিবর্তন হবে। তোমাকে এমন জায়গা থেকে সংকেত মিলবে, এমন জায়গা থেকে খবর মিলবে যেখান থেকে তুমি আশাও করোনি। কোনো ফোন কল, হঠাৎ মেসেজ, পুরনো বন্ধু, রিশতেদার বা এমন কেউ যার সঙ্গে মাসের পর মাস কথা হয়নি। আর সেই খবর এমন হবে যে শুনে তোমার পায়ের নিচে মাটি কেঁপে উঠবে। কিন্তু ঘাবড়েও না। সেই খবর যতটা ভয়ঙ্কর দেখাবে, আসলে ততটাই তোমার ভালোর জন্য। কারণ অনেক সময় ভগবান তোমাকে উপহার এমন প্যাকেটে পাঠান যার বাইরে বিপদের চিহ্ন থাকে, কিন্তু ভিতরে সোনা ভরা থাকে। আরেকটা কথা, যখন তোমার জীবনে হঠাৎ সুখ বাড়তে থাকবে, যখন জিনিস তোমার মতো হতে থাকবে, যখন লোকে তোমার প্রশংসা করতে থাকবে, যখন তোমার আত্মবিশ্বাস বাড়তে থাকবে, তখন মনে করো না যে সবসময় এমনই থাকবে। না, এটাই সেই সময় যখন মানুষ ঢিলা হয়ে যায়, আর এটাই সেই মুহূর্ত যখন শত্রু সুযোগ খোঁজে। তাই যতই জিনিস তোমার পক্ষে যাক, ততই তোমাকে আরো সতর্ক হতে হবে, আরো হুঁশিয়ার হতে হবে। কারণ শিকার হওয়ার থেকে সাবধান হয়ে বাঁচা অনেক ভালো। এখন যদি সত্যি চাও এই সব কথা তোমার জীবনে সত্যি হোক, তাহলে আজ রাতে ঘুমানোর আগে তোমার মনে যে সবচেয়ে বড় চিন্তা, সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় বোঝা, সেটা এক মুহূর্তের জন্য ভগবানকে সঁপে দাও। মনে মনে বলো, হে প্রভু, এখন এসব তোমার জিম্মায়। তারপর হালকা হয়ে আরাম করে ঘুমিয়ে পড়ো। কারণ যখন মানুষ নিজেকে হালকা করে, তখন ভগবান তার জীবনের বোঝা নিজে তুলে নেন। আর হ্যাঁ, এই সময়টা খুব সেনসিটিভ। এই সময় কারো সঙ্গে বেশি তর্ক করো না, উঁচু গলায় কথা বলো না, কাউকে নিজের থেকে ছোট দেখানোর চেষ্টা করো না। কারণ যে অন্যকে নামানোর চেষ্টা করে, সে প্রথমে নিজেই পড়ে। আর এই সময় তোমার ছোট্ট ভুলও তোমার বড় সৌভাগ্যকে আটকে দিতে পারে। তাই শান্ত থেকো, সংযম রাখো, আর তোমার ব্যবহারে মিষ্টতা রাখো। আসন্ন সময়ে তোমাকে নতুন এনার্জি মিলবে, নতুন জোশ মিলবে। মন করবে কিছু নতুন করার, কিছু বড় করার। আর এটা খুব ভালো সংকেত। কিন্তু সেই জোশে এসে তাড়াহুড়ো করো না। কোনো বড় সিদ্ধান্ত ভেবেচিন্তে নাও। কারো কথায় এসে জীবনের দিক বদলে দিও না। কারণ সলাহ অনেকে দেবে, কিন্তু তোমার সঙ্গে দাঁড়াবে গোনাগুনতি কয়েকজন। আর যদি এখান পর্যন্ত মন দিয়ে শুনে থাকো, যদি এখনো ভিডিওতে টিকে থাকো, তাহলে বুঝি তুমি সত্যি তোমার জীবন বদলাতে চাও। তাই এখন শেষ কথা, আজকের পর যখনই মনে হবে তোমার মন দুর্বল হচ্ছে, যখনই মনে হবে তুমি ভেঙে পড়বে, যখনই মনে হবে আর সহ্য হবে না, তখন নিজেকে শুধু এটা বলো, আমি দুর্বল নই, ভগবান আমার সঙ্গে আছেন। আর বিশ্বাস করো, শুধু এই একটা লাইন তোমার ভিতরে এমন শক্তি তৈরি করবে যে সবচেয়ে বড় তুফানও তোমাকে নাড়াতে পারবে না। তোমরা এখন বিচার তোমাদের হাতে। হয় এই ভিডিও এমনি শুনে ভুলে যাবে, নয়তো এই কথাগুলো জীবনে উতার করে নিজের গল্প বদলে দেবে। তোমার একটা ছোট অবহেলা তোমাকে এমন মোড়ে নিয়ে যেতে পারে যেখান থেকে ফেরা মুশকিল। গত কিছু সময় ধরে তোমার জীবনের জিনিস উল্টো চলছে, সমস্যা কমার নাম নিচ্ছে না। কিন্তু এখন ছবি বদলে যাবে। কারণ যা এগিয়ে আসছে তার জন্য তুমি একদম প্রস্তুত নও। উপরওয়ালা যখন দেন তখন সীমা ভেঙে দেন, কিন্তু যখন পরখ করেন তখন মানুষের আত্মা পর্যন্ত হিলিয়ে দেন। আর তুমি যে পরীক্ষা দিয়েছ তা এখন শেষ। এখন ফল সামনে আসার সময়।
আর এবার তোমার কর্মের হিসাব কেউ না কেউ নয়, স্বয়ং ন্যায়ের প্রতীক শনিদেব করবেন। খুব বড় ঘটনা তোমার জীবনে দরজা করা নাড়ছে, এমন ঘটনা যা তোমার পুরো জীবনের নকশা বদলে দেবে। বছরের শুরুতেই ইশারা দিয়েছিলাম যে শুরু কঠিন হবে, কিন্তু যত সময় এগোবে হালাত শুধরবে। আর এখন সেই সময় এসে গেছে। আসন্ন 6টা দিন তোমার জীবনে ভূচালের মতো হবে, যা তুমি কল্পনাও করোনি, তা এখন তোমার জীবনে নামবে। অনেক সময় আমরা ভগবানের কাছে ছোট জিনিস চাই, কিন্তু ভগবান আমাদের তার থেকে অনেক গুণ বড় দিয়ে দেন। ঠিক তেমনি তোমার সঙ্গেও হবে। তোমার বছরের পর বছরের অধুরা মানত পূর্ণ হওয়ার সংকেত মিলে গেছে। কিন্তু এর জন্য তোমাকে 3টা জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে। প্রথম, তোমার চারপাশে ঘুরে বেড়ানো একটা মানুষ আছে, দেখতে সাধারণ কিন্তু ভিতরে খুব চালাক আর ঈর্ষায় ভরা। সে সব সময় তোমার পতনের পথ দেখে আর সুযোগ পেলেই আঘাত করে। তার থেকে সাবধান থেকো। দ্বিতীয়, তোমার আবেগের উপর লাগাম লাগাতে হবে। কারণ তোমার হৃদয় খুব তাড়াতাড়ি গলে যায়, আর এই দুর্বলতার ফায়দা লোকে তুলে। তুমি চোখ বন্ধ করে ভরসা করে নাও আর পরে ভাঙো। তৃতীয় আর সবচেয়ে জরুরি, আসন্ন 6টা দিনে এমন একটা কাজ করা থেকে নিজেকে থামাতে হবে, যা যদি করে ফেলো তাহলে পুরো মেহান্ত পানিতে যাবে, জীবন আবার অন্ধকারে চলে যাবে। আরও বিস্তারিত বলবো, তাই একটা শব্দ মন দিয়ে শোনো। কিন্তু তার আগে একটা কথা, এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন মেলে না। তাই এখনই এই ভিডিও লাইক করো আর কমেন্টে সত্যি মন থেকে লেখো হর হর মহাদেব আর জয় শনিদেব। কারণ এই সময় শনির বিশেষ কৃপা তোমার উপর আছে। যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে লেখো, সমাধান একদম ফ্রি মিলবে। এখন আসল কথায় আসি। তোমার সবচেয়ে বড় সমস্যা এই যে তুমি মানসিকভাবে তাড়াতাড়ি ভেঙে পড়ো, সবার কথায় চলে যাও। তোমাকে মজবুত হতে হবে। আর তার জন্য প্রথমে অতীতকে ছেড়ে দিতে হবে। যা চলে গেছে তাকে বারবার মনে করো না। যে ধোঁকা দিয়েছে তাকে ভুলে যাও। যে ক্ষতি করেছে তাকে ঈশ্বরের উপর ছেড়ে দাও। কারণ যা চলে গেছে তাকে ধরে বসে থাকলে আসার সময়ও নষ্ট হয়। দ্বিতীয় কথা, কারো থেকে বেশি আশা করো না, না মানুষের থেকে না জিনিসের থেকে। কারণ আশাই দুঃখের মূল। তৃতীয় কথা, যদি কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছ তাহলে নিজেকে দোষ দিও না। ব্যর্থতা তোমাকে ভাঙতে আসে না, তৈরি করতে আসে। আর মনে রেখো, তালাব ভরা থাকলে মাছ চিঁড়ে খায়, তালাব শুকিয়ে গেলে চিঁড়ে মাছ খায়। সময় সবার আসে, তোমারও বাড়ি এখন সামনে। এছাড়া তোমার জীবনে একটা নতুন মানুষ প্রবেশ করতে চলেছে। এই মানুষ হঠাৎ তোমার দুনিয়ায় আসবে। শুরুতে মনে হবে এই তো সেই যার দরকার ছিল। সে ভালোবাসা দেখাবে, খেয়াল রাখবে, তোমাকে খাস মনে করাবে। কিন্তু খেয়াল রাখো, বেশি ভেসে যেও না। কারণ সেই মানুষই পরে বোঝা হয়ে উঠতে পারে, ফায়দা তুলতে পারে। তাই কোনো নতুন নিকটা থেকে আগে 10 বার ভাবো। নইলে পুরো জীবন পছতাতে হবে। এই সময় তোমার কাজ যেভাবে বনতে শুরু করবে তা দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। কিন্তু যদি অবহেলা করো তাহলে এই সময় তোমার বিপক্ষেও যেতে পারে। তাই খেয়াল রাখো। সত্যিকারের ভক্তরা এই ভিডিও তাড়াতাড়ি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় মাতা দি হর হর মহাদেব। আমি কথা দিচ্ছি করছি, আসন্ন 24 ঘন্টায় তোমার জীবনে 3টা এমন সুখের খবর আসবে যা তুমি ভাবতেও পারোনি। গত বছর তোমার জন্য কষ্টে ভরা ছিল, কিন্তু তুমি হার মানোনি, মেহনত ছাড়োনি। আর এখন সেই মেহনতের ফল মিলার সময় এসে গেছে, যা তোমার জীবনে প্রথমবার হতে চলেছে। তোমার দুশমন এখন আর কিছু বিগাড়তে পারবে না। কারণ তোমার গ্রহ এখন তোমার পক্ষে। শনির সঙ্গ মিলে গেছে, আর যখন শনি সঙ্গ দেয় তখন কোনো শক্তি সামনে টিকতে পারে না। এই বছরকে কখনো ছোট মনে করো না। কিছু বাধা আসবে কিন্তু স্থায়ী থাকবে না। সেগুলো তোমাকে আরো মজবুত করার জন্য আসবে। যে কোনো কঠিনাই আসুক তাকে ঈশ্বরের সংকেত মনে করো। কারণ ভগবান চান তুমি আরো উঁচু উঠো। আর এখন একটা দিব্য শক্তি তোমার কর্মের হিসাব লিখছে। তোমার ভালো কর্মের ফল এখন সামনে আসবে।
কিন্তু সফলতার শোরগোল মচানোর ভুল করো না। তোমার স্বপ্ন আর পরিকল্পনা গোপন রাখো, নইলে জ্বলন্ত লোকেরা আগে থেকেই আক্রমণ করবে। তাই চুপচাপ এগিয়ে যাও, মেহনত করতে থাকো। আসন্ন সময় তোমার, আর এই আসন্ন 24 ঘন্টা যদি সঠিকভাবে কাটিয়ে দাও তাহলে তোমার জীবন এক নতুন দিকে চলে যাবে।